বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে 114 নম্বর সিরা সেশনে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা মূলত তাবুক অভিযান এর বিষয়ে আলোচনা করছিলাম। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের পার্টিসিপেশনে দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্যাটল অর ইউ ক্যান সে গাজওয়াত। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন 30,000 সাহাবা নিয়ে। আমরা পুরো বর্ণনাটাই দিয়েছি। দিস হোল এক্সপেডিশন ওয়াজ ফেমাস ফর other incidents than the battle because battle তো আর এখানে হয়নি। স্পেশালি ওই এক্সপেডিশনে যোগ দেওয়াটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, আমরা আলোচনা করেছি। বাট উই ওয়ার ইন দ্য মিডল অফ ওয়ান থিং, দ্যাট ইজ দি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তার এবং তার দুই সাথীর এই এক্সপেডিশনে তাবুক এক্সপেডিশনে না যেতে পারার কারণে ওনারা যেই সাফারিংটার মধ্যে ছিলেন, যেই সবর ওনাদের করতে হচ্ছিল, তা আমরা আলোচনা করছিলাম, যেটা কাব রাদিয়াল্লাহু আনহু নিজের মুখে বর্ণনা করেছিলেন এবং যা প্রতিটি সিরার বুক তো অবশ্যই হাদিসের বইতেও আছে, বুখারী, মুসলিম, আহমেদ, সব জায়গাতেই আছে। আমরা তার থেকে আলোচনা করছিলাম, হাদিসটা বর্ণনা শুনছিলাম। আই এম নট গোয়িং ফ্রম দ্য বিগিনিং অফ দি হাদিস। আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আমরা আলোচনা করছি। সেটা হচ্ছে যে ফাইনালি কাব রাদিয়াল্লাহু আনহু অবশেষে যে বর্ণনাতে আসছেন উনি বলছেন যে ওনাদেরকে তো বয়কট করা হয়েছিল, সব সাহাবীরা বয়কট করেছিলেন, কেউ ওনাদের সাথে কথা বলছিল না। আমরা জানি এমনকি শেষ 10 দিনে তাদের স্ত্রীদের সাথেও তাদের মেলামেশার কোনো সুযোগ ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছিলেন। তাদের সবরের পরীক্ষাটা কত তীব্র ছিল, কত কঠিন ছিল সেটাই তার প্রমাণ। কারণ ওইরকম একটা ছোট্ট সোসাইটিতে যারা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব থাকতেন, তারা সেই সাহাবা, তাদের প্রিয় নবীর সাথে তারা কথা বলতে পারছেন না, কেউ তাদের সাথে কথা বলছে না। তাদের কাছে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন তাদের ছোট হয়ে আসছে, পুরো পৃথিবীটা যেন কঠিন হয়ে গেল তাদের কাছে। সেই কথাই উনি বলছেন যে ওই অবস্থায় ওনারা ছিলেন 50 রাত 50 দিন। উনি বলছেন যে শেষ 10 দিনও পার হয়ে গেল, মনে হচ্ছিল যেন এই পৃথিবীর বোঝা আর বইতে পারছি না আমি। এবং তখনই সালা পাহাড়ের ওপর থেকে এক আহ্বান আসলো। এক সাহাবী চিৎকার করে বলছেন, ও কাব ইবনে মালিক রিজয়েস, ও কাব ইবনে মালিক আনন্দ করো। তখন আমি বুঝে গেলাম যে সুসংবাদ এসেছে আল্লাহর কাছ থেকে। ইমিডিয়েটলি আই ফেল ইনটু প্রস্ট্রেশন, আমি সেজদায় পড়ে গেলাম। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজ শেষ করলেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে আল্লাহ ওদের 3 জনের তওবা গ্রহণ করেছেন। তখন সব সাহাবারা দৌড়ে এসে আমাকে সুসংবাদ দিতে লাগলো। মানে দেখেন, প্রথম কথা হচ্ছে সংবাদটা শোনার সাথে সাথে সে এই কষ্ট এবং এই কিসের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, সাথে সাথে সেজদায় পড়ে গেল আল্লাহকে ধন্যবাদ দেওয়ার জন্য। ক্যান ইউ থিঙ্ক অফ ইট? 50 দিন 50 রাত তারা বয়কটের মধ্যে নিজের ঘরে, এত ছোট একটা সোসাইটি থেকে সবাই বয়কট করেছে। বয়কট কেন করেছে? তারা আল্লাহর রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে যুদ্ধক্ষেত্রে যেতে ব্যর্থ হয়েছিলেন। ওই রকম একটা অবস্থাতে সেই আল্লাহর সন্তুষ্টি ওরা চাচ্ছিলেন। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা বলি না যে আমরা তো আল্লাহর কাছে চাই, কিছু পাই না, আর কত চাবো ভাই। আজকে ফিলিস্তিনের ঘটনায় চিন্তা করেন, আর কত চাবো ভাই। তারা সাহাবা, বেস্ট অফ দ্য পিপল। সেই সাহাবারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন বললেন যে বয়কট, সেটা তো মেনে নিলেনই, হৃষ্ট চিত্তে মেনে নিলেন। মেনে নেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে তারা ভীত ছিলেন যে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। এবং সেজন্য 50টা রাত দিন নিজ গৃহে তারা বন্দি অলমোস্ট। আমরা আগেই বলেছি উনি এসে নামাজ পড়তেন, মসজিদে, মার্কেটে যেতেন, কিন্তু তারপরে কেউ তার সাথে কথা বলতো না। আর সেই অবস্থাতে যখন সুসংবাদ এলো, সাথে সাথে উনি সেজদায় পড়ে গেলেন এই আল্লাহকেই একমাত্র সাধুবাদ, ধন্যবাদ জানাতে। 50 দিনের পেশেন্স, একেই বলে সবর। সবর হচ্ছে আমি ধৈর্য ধারণ করলাম এবং আল্লাহর কাছে চাইলাম এবং নিশ্চিত থাকি যে আল্লাহ আমাকে বিমুখ করবেন না কোনো না কোনোভাবে। দ্যাট ইজ কল্ড সবর। আমরা তো খুব দ্রুত অস্থির হয়ে যাই, হোয়াটস গোয়িং অন, এটা আমাদের শিক্ষা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সেই সংবাদটা চারিদিকে দিতে লাগলেন
কারণ আল্লাহর ক্ষমার ঘোষণাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, অ্যান্ড হি ওয়াজ অলসো রিলিভড। এবং সাহাবারা, তার বন্ধুরা, তার সাথীরা, দে ওয়ার সো এক্সাইটেড, তারা এসে তাকে সুসংবাদ দিল। এটা হচ্ছে ভাইয়ের জন্য ভাইয়ের দরদ। কারণ আসল সুসংবাদ তো এটাই যে কাদ আফলাহাল মুমিনিনের যে 4টা আয়াত আমরা পড়লাম, সেখানে কি আসল সাকসেসটা কোথায়? মুমিনের জন্য আসল সাকসেস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। when Allah is satisfied, I don't need anybody else, and he will give me izzah and comfort in this dunya and akhirah. যতটুকু আমার প্রাপ্য ততটুকু আল্লাহ দেবেন। তারপর উনি বলছেন যে এই লোকটি ওই জোরে চিৎকার করে আমাকে জানিয়েছিল সুসংবাদের কথা, তাকে যখন আমি নেমে আসলো, যখন সে পাহাড় থেকে, তাকে যখন আমি পেলাম, সাথে সাথে আমার গায়ে 2টো গার্মেন্টস ছিল, পরিধান ছিল, সেটা তাকে দিয়ে দিলাম, খুশিতে গিফট করে দিলাম। এবং উনি বলছেন ওয়াল্লাহি সেদিন আমার এছাড়া আর কোনো গার্মেন্টস ছিল না, সো আই বরোড 2 more গার্মেন্টস টু কভার মাই সেলফ। দিয়ে দেওয়ার পরে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসলে তখন আমাকে আমার সাথীরা, সাহাবারা আমাকে অভিনন্দন জানাতে লাগলো। ওরা বলতে লাগলো, আমরা তোমাকে কংগ্রেচুলেট করছি, অভিনন্দন জানাচ্ছি, কেবল কারণ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। এখানে কোনো স্বার্থ কিছু নেই, মানে যেটা আমরা দুনিয়ার স্বার্থ বলি, একটাই স্বার্থ, যেটা হচ্ছে সবচেয়ে বড় স্বার্থ, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া। and they were also happy, my brother is free now. এটা হচ্ছে মানসিকতা। তখন উনি বলছেন, when I entered the masjid, I saw messenger of Allah was seated inside and the people were gathered around him. তখন তালহা ইবেন উবাইদিল্লাহ উনি উঠে দাঁড়িয়ে দৌড়ে এসে আমার সাথে হ্যান্ডশেক করলেন, আমাকে কংগ্রেচুলেট করলেন। উনি বলছেন, বাই আল্লাহ, হি ওয়াজ দ্য অনলি ম্যান ফ্রম মুহাজিরুন হু স্টুড আপ। মানে উনি তো আনসার, উনি সেটা খেয়াল করছেন আর কি, মানুষ তো আফটার অল। পরবর্তীতে অন্য আরেকজন বলছেন যে এই কাব রাদিয়াল্লাহু আনহু পরবর্তী জীবনে সব সময় এই তালহা রাদিয়াল্লাহু আনহুর এই জেস্টার, গুডউইল জেস্টার সব সময় মনে রাখতো এবং সবাইকে বলে বেড়াতো। তো উনি বলছেন, তারপরে যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ উজ্জ্বল হয়ে গেছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, তুমি আনন্দ করো ও কাব, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে আজকেই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন তোমার জীবনের। তখন উনি নিজে বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ দিস ফ্রম ইউ or from Allah? Rasulullah sallallahu alaihi wasallam বললেন, no, rather it is from Allah. And then the face of Rasulullah sallallahu alaihi wasallam became so bright. উনি বলছেন যে ওনার মুখ যখন উজ্জ্বল হয়ে যায়, এটা যেন একটা পূর্ণ চাঁদ। একটা কথা বলেন এই ফাঁকে, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে প্রথমে যখন সে আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে মসজিদে বসলেন এবং উনি যখন কৈফিয়ত দিলেন, তখন তারপরে কি হলো, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হাসি দেখার জন্য কতবার উনি গেছেন বললেন মসজিদে, চোরা চোখে দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার দিকে তাকাচ্ছে কিনা, তাকাচ্ছে না। সেই নবীজি কিন্তু যখন আল্লাহ বলে দিল তার বান্দা 3 জনই মুক্ত, তখন হি ওয়াজ সো প্লিজড। দিস ইজ দ্য লাভ অ্যান্ড রাহমা অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার উম্মত সাহাবী ও মুক্তি পেয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইটাই হচ্ছে আসল আনন্দ। এই একই লোকের সাথে উনি এর আগে অথচ তাকেও দেখেন নাই। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এর পরেও সাথে সাথে এই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এর পরেও তার তাওহীদ, তার ফোকাস অন তাওহীদ, আন্ডারস্ট্যান্ডিং অন তাওহীদ, এর থেকে বিন্দুমাত্র বিচ্যুত হন নাই। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজ ইট ফ্রম ইউ? মানে এই যে আমাকে ক্ষমার ঘোষণা দেওয়া হলো, এটা কি আপনার থেকে দিয়েছেন নাকি ফ্রম আল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নো, ইটস ফ্রম আল্লাহ। উনি জিজ্ঞেস করছেন একজন নবীকে, দিস ইজ দি জেনারেশন দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রেন্ড। These people understood, these people had all the love and reverence for Rasulullah sallallahu alaihi wasallam, but they didn't put Rasulullah sallallahu alaihi wasallam in place of Allah. They knew who is Rasulullah sallallahu alaihi wasallam and who is Allah. They made it clear. So একবার তো উনি শুকরিয়া আদায় করলেন সেজদায় পড়ে যেয়ে। তারপরে কি ঘটছে দেখেন, উনি নিজের মুখে বলছেন, অবশেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বসলাম, কারণ এতক্ষণ তো রাসূলুল্লাহ সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন, উনি বসলেন। এর পরে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি আমার সব, মানে কিভাবে শুকরিয়া করছে আল্লাহর কাছে, আজ আমি আমার সব সম্পত্তি আল্লাহ এবং তার রাসূলের জন্য দান করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিজের জন্য কিছু রেখে দাও, দ্যাটস বেটার ফর ইউ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাডভাইসটা দেখেন, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস, ইউ কান্ট গিভ এভরিথিং। তখন উনি বলছেন, আমি বললাম,
আমি তাহলে আমার খাইবারের অংশ, মানে খাইবারে যে গনিমা পেয়েছিল, গনিমার অংশ, সেটা রেখে দেব আমার জন্য, আর বাকি সব আমি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নিশ্চয়ই আমাকে আমার সত্যবাদিতার জন্য রক্ষা করেছেন, তাই আজ থেকে যতদিন বেঁচে থাকবো আমি সবসময় সত্যবাদী থাকবো। সুবহানাল্লাহ। He realized because he said the truth to রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো অন্যদের মতো বলতে পারতেন, ওনারা যে আমরা কোনো না কোনো অজুহাত দিতে পারতেন, কারণ যারা অজুহাত দিয়েছে মুনাফিকরা, তাদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিয়েছে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আমরা পড়েছি আগে, আল্লাহ কোরআনে লিখেছেন। কিন্তু উনি তো মিথ্যা কথা বলেন নাই, মিথ্যা এক্সকিউজ দেন নাই, ওনার সাহাবীরাও মিথ্যা এক্সকিউজ, ওনার দুই বন্ধুও মিথ্যা এক্সকিউজ দেন নাই। উনি সেটা রিয়েলাইজ করছেন যে আল্লাহ ফরগিভ জাস্ট বিকজ হি সেইড ট্রুথ, দ্যাট ইজ দ্য ট্রুথফুলনেস, মানে ভ্যালু অফ ট্রুথফুলনেস। এবং এটা আমাদের প্রাত্যহিক জীবনের জন্য একই রকম কথা, কিন্তু ট্রুথফুলনেসের ব্যাপারটা। উনি বলছেন, ওয়াল্লাহি, যখন থেকে আমি নবীজির কাছে সত্যবাদিতার শপথ নিয়েছি তখন থেকে আজ পর্যন্ত আমি এমন কোনো মুসলমান দেখি নাই সত্য কথা বলার ব্যাপারে আল্লাহ আমার চেয়ে বেশি তাকে বরকত দিয়েছেন। বরকত দিয়েছেন মানে কি? সত্য কথা বলতে আল্লাহ আরও তাকে হেল্প করেছেন। ওয়াল্লাহি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি একটিও মিথ্যা কথা বলি নাই। আশা করি আল্লাহ আমাকে বাকি জীবন মিথ্যা বলা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই প্রেক্ষিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন 117 থেকে 119 আয়াত সূরা তওবার। আল্লাহ বলছেন 17 নম্বর আয়াতে, অবশ্যই আল্লাহ তার নবী মুহাজির এবং আনসারদের তওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছে সংকটপূর্ণ মুহূর্তে, মানে ডিফিকাল্ট সিচুয়েশনে যারা তার অনুসরণ করেছে তাদের সবার তওবা কবুল করলেন। দেখেন কার কথা বলছেন? নবী, মুহাজির এবং আনসারদের তওবা কবুল করলেন। তাদের মধ্যে এক দলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম ছিল, ওই যে এই তিনজনের। তারপর আল্লাহ তাদের তওবা কবুল করলেন, নিশ্চয়ই তিনি তাদের প্রতি স্নেহশীল পরম দয়ালু। তারপরের আয়াতে আল্লাহ বলছেন, আর সেই তিনজনের যাদের বিষয়টি স্থগিত রাখা হয়েছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদেরকে কোনো রায় দেন নাই, তাদেরকে কি বলেছিলেন? জাস্ট ইউ গো ইন ইউর প্লেস, আর অপেক্ষা করতে বলেছিলেন। আল্লাহ বলছেন তাদের তওবাও কবুল করলেন তিনি। এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল, যেটা কাব নিজেই বলছেন, এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। আর তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল নেই। দেখেন আল্লাহ ওদের মনের কথাটা বলে দিয়েছেন। আল্লাহ সার্টিফাইং দেয়ার হার্ট, বলছেন যে তারা নিশ্চিত, ওই লোকগুলি, ওই সাহাবারা, যে আল্লাহর আযাব থেকে মুক্তি পাইতে হলে আল্লাহর কাছেই আশ্রয় নিতে হবে। সেটাই আল্লাহ বলছেন। হোয়াট অ্যান অ্যামেজিং থিং। তারপর তিনি তাদের তওবা কবুল করলেন যাতে তারা তওবায় স্থির থাকে, এবং সেই সাহায্যটাও করলেন। নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। তারপরে আল্লাহ বলছেন, ও মুমিনরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। শুধু যে সত্যবাদী নিজে হবে তা না, সত্যবাদীদের সাথে থাকো, কারণ মানে তাইলেই ক্যারেক্টার বিল্ড হবে। মানে দিস ইজ সামথিং, মানে একটা আয়াতের একটা অংশ আমার কাছে খুব মানে বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন যে তারা নিশ্চিত বুঝেছিল যে আল্লাহর আযাব থেকে তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই, যে জন্য 50 দিন ধরে কিন্তু আল্লাহকেই ডাকছে তারা, এবং মুক্তি পাওয়ার পর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করছে। যদিও আপনার কাছে তুলনাটা মনে হতে পারে একটু ঠুনকো, তবু আমাকে তুলনাটা দিতে ইচ্ছা হচ্ছে। সেটা হচ্ছে, মনে করেন একজন শিশু বা টডলার বাচ্চা কখনো বিরক্ত হয়ে মা যদি তাকে ধমক দেয়, সে কান্নাকাটি শুরু করে, ও ঘুরে কিন্তু কাঁদতে কাঁদতে আবার মার কাছেই ফেরত আসে, সে কারণ জানে মা হচ্ছে তার আশ্রয়স্থল। আমি জাস্ট দুনিয়ার একটা উদাহরণ দিলাম আর কি। যদিও মার নিজের আশ্রয়স্থল হলো আল্লাহ হচ্ছে কত বড় আশ্রয়স্থল। এটা হচ্ছে ভালোবাসার উদাহরণ আর কি। এনিওয়েজ, উনি এরপরে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ইসলামে হিদায়াত দানের পর সবচেয়ে বড় আশীর্বাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য বলার হিদায়াত দিয়ে। দেখেন তার রিয়েলাইজেশন কি, মানে সেদিন যদি তিনি সত্য কথা না বলতেন, ওনার ইহকাল পরকাল পুরোটাই গেছিল, শেষ। এন্ড হি রিয়েলাইজড ইট বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করেছেন ওনারা। নবীর নির্দেশ অমান্য তো একজন সাহাবা করতে পারেন না, বা একজন মুসলমান করতে পারে না। এই হচ্ছে
আন্ডারস্ট্যান্ডিং। মুসলমানের যে কোনো মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি কি? যে আল্লাহ তাকে ইসলামের হিদায়ত দিয়েছে। আমি নিজে নিজে ইসলাম গ্রহণ করি নাই, সেটাই বলছে আমাকে ইসলামের হিদায়ত দানের পর সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ করেছেন নবীজির কাছে সত্য বলার হিদায়ত দিয়ে। কারণ ওই যে বলছেন, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করার পর উনি সত্য কথা বলেছেন, এটাও আল্লাহই এই হিদায়ত দিয়েছেন। উনি চেয়েছেন, অন্তর পরিষ্কার ছিল, কিন্তু হিদায়তটা আলটিমেটলি আল্লাহই দিয়েছে। হোয়াট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ থিং। তাওহীদের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ক্লিয়ার তাদের জন্য। এখানে কোনো রকমের মারিফতি নেই, স্ট্রেট কাজ। উনি বলছেন মিথ্যা না বলে আমি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছি। যারা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলেছিল ওরা নিশ্চিত ধ্বংস হয়ে গেছে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে হয়েছেন কঠোর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কঠোর হন নাই, উনি মাফ করে দিয়েছিলেন, আল্লাহর কাছে দোয়াও করেছিলেন ওদের জন্য। কেন? কারণ অন্তরের খবর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। ও মিথ্যা বলেছে, জবাব তাকে আল্লাহর কাছেই দিতে হবে। একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো মিথ্যা সাক্ষী বা মিথ্যা কথা আমার কাছে এসে অন্যের ব্যাপারে বলো, মিথ্যা কথা সাজিয়ে বলো বিচার নিয়ে আসার পরে আমার কাছে, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে দে ক্যান স্পিক ওয়েল, তাদের যৌক্তিক কথাবার্তা বলার আল্লাহ ভালো টাং দিয়েছে তাকে, সেই সুযোগটা নিয়ে যদি তোমরা মিথ্যা প্লেস করে যদি আমার কাছ থেকে রায় নিয়ে নাও তোমার পক্ষে, তাহলে এটার জন্য আমি দায়ী থাকবো না। বেসিক্যালি ইউ আর গেটিং ফায়ার ফ্রম মি। আমার থেকে তুমি যেই রায়টা নিলে আসলে আগুন নিয়ে নিলা। ইউ উইল বার্ন ইন দ্য হেল ফায়ার। মিথ্যা কথা বলতে পারলে তুমি বেঁচে যেতে পারো। ওরা বেঁচে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তখন, কিন্তু আসলে ওরা বাঁচে নাই, দে ওয়্যার ডিস্ট্রয়েড। সেই কথাটাই আল্লাহ একই সূরার 95-96 আয়াতের সারমর্মটা আমি বলছি আপনাদেরকে। যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো। আল্লাহ কাদের কথা বলছেন? মুমিনদের কথা বলছেন। কাদের কাছে ফিরে যাওয়ার কথা বলছেন? অবিশ্বাসী মুনাফিকদের কথা। যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে তখন অচিরেই তোমাদের কাছে আল্লাহর নামে শপথ করবে ওরা, যাতে তোমরা তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে যাতে ভুলে যাও। মানে যেতে পারলো না তারা ভুলে যাও তাদের কথাটা। সুতরাং তোমরা তাদেরকে উপেক্ষা করো। আল্লাহ বলছে তোমরাও তাদেরকে উপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপেক্ষা করেছেন। নিশ্চয়ই তারা অপবিত্র এবং জাহান্নাম হলো তাদের আশ্রয়স্থল। মানে এটা করে পার পাওয়া নেই, আল্লাহ তো সব জানে। আর তারা যা অর্জন করতো তার প্রতিফল স্বরূপ, মানে যেই কাজ করে তারা আর্ন করেছে সেটার রিওয়ার্ড হচ্ছে জাহান্নাম আল্লাহর কাছে। তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন তারা শপথ করবে তোমাদের কাছে যাতে তোমরা তাদের প্রতি সন্তুষ্ট হও। অতএব তোমরা যদি তাদের প্রতি সন্তুষ্ট হও তবে নিশ্চয়ই আল্লাহ ফাসিক কওমের প্রতি সন্তুষ্ট হন না। মানে খুব সহজ, তারা শপথ করবে তোমাদের কাছে যাতে তোমরা সন্তুষ্ট হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করেছে, উনি সন্তুষ্ট হয়েছেন, উনি মাফ করে দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তারপরে আল্লাহ বলছেন তোমরা যদিও তাদের প্রতি সন্তুষ্ট হও তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ফাসিক মানে কি? ডিফাইন্টলি ডিসওবিডিয়েন্ট। শুধু ডিসওবিডিয়েন্ট না, মানে তারা অ্যারোগেন্ট অ্যান্ড ডিফাইন্ট, নোয়িং ফুললি তারা ডিসওবিডিয়েন্ট। আল্লাহ নিশ্চয় ফাসিক কওমের প্রতি সন্তুষ্ট হন না। কাব রাদিয়াল্লাহু আনহু আবার বলছেন আমরা তাদের মতো করি নাই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ নেওয়ার পরেও তারা তাবুকের অভিযানে না যাওয়ার সপক্ষে অজুহাত দাঁড় করিয়েছে, যেটা এই একটু আগে আমি আল্লাহর আয়াত থেকে বললাম। যার পর নবীজি তাদের অঙ্গীকার গ্রহণ করেছিলেন, সন্তুষ্ট হয়েছিলেন এবং আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, দোয়া করেছিলেন। কিন্তু তিনি আমাদের তিনজনের ব্যাপারে সকল সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন। ওই যে আল্লাহ ওই 117 নম্বর আয়াতে বলেছেন তাদের ব্যাপারে স্থগিত রেখেছিলেন সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত আসলে দেন না, বলছেন ঘরে ফিরে যেতে, কোনো কথাই বলেন নেই উনি ওদের সাথে। অন্যদেরকে বলেছেন তোমরা ওদের সাথে কোনো কথা বলবা না। তিনি আমাদের বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেন এবং এই প্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন সেই 118 নম্বর আয়াত এই সূরাতুল তাওবার। সেই অংশটুকু বলছি, সেটা হচ্ছে যে আল্লাহ বলছেন and he also forgave the three who were left behind। আমি একটু আগে এই আয়াতটা পড়েছিলাম। এমনকি পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল এবং তাদের নিকট তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। এই আয়াতের মধ্যে একটা শব্দ যেটা আল্লাহ ইউজ করেছেন যে লেফট বিহাইন্ড। ওয়ালা সালাসাতিল লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদা। খুল্লিফু মানে হচ্ছে ওয়ে লেফট বিহাইন্ড। কাব রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন যে আল্লাহ যখন লেফট বিহাইন্ড মানে খুল্লিফু পিছনে রয়ে গেছে এটা যখন বলছেন তখন আল্লাহ বলছেন না যে আমরা কিভাবে পেছনে রয়ে গেলাম। আল্লাহ কিন্তু
এই মুমিন বান্দারা কিভাবে পিছনে রয়ে গেল সে ব্যাপারে কিন্তু আল্লাহ কোনো ডিটেল কিছু বলে নাই, বলার দরকার নাই। তাদের এই ঘটনা বলার দরকার নেই, তাদেরকে এই উন্মোচন করতে চান নাই, তাদের এই স্খলনের ব্যাপারটা আল্লাহ উন্মোচন করেন নাই, সেটাই উনি বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিষয়টি রেখে দিলেন, মানে স্থগিত করলেন, কোনো সিদ্ধান্ত দিলেন না। অথচ যারা শপথ করলো, অজুহাত হাজির করলো, মানে মিথ্যা, নবীজি সাথে সাথে ওদের অজুহাত গ্রহণ করলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, দোয়া করলেন। এ হচ্ছে কাব রাদিয়াল্লাহু আনহুর তার এই ঘটনার নিজের মুখে বর্ণনা করার যে হাদিসটি আছে সেটা এখানেই শেষ। এখান থেকে আমরা একটা জিনিস, শুধু একটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন মুমিনদের শাস্তি দিলেন, মুনাফিকদের না? এই তিনজনের তো শাস্তি হলো এক ধরনের, 50 দিন সবর করতে হলো, কেউ কথা বললো না, এটা তো শাস্তি। শাস্তি মানে কি? বিরাট শাস্তি, মানসিক শাস্তি মানে তো আসল শাস্তি। সেটা কেন? মোটামুটি ভাবে এভাবে বলা যায় যে মুনাফিকদের জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভালোবাসার কোনো কারণ নাই, এবং তাদের প্রতি করুণাও করা যায় না। আসলে তারা এতটা নিচু শ্রেণীর, মানে নট ইভেন এনি টাফ লাভ ফর দেম। হোয়াট ইজ টাফ লাভ? টাফ লাভ হচ্ছে আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, কিন্তু তাকে পথে রাখার জন্য তাকে অনেক ধরনের শাস্তি দেন অনেক সময়। এটা কিসের থেকে করেন? আসলে বাবা হিসাবে, মা হিসাবে তার প্রতি ভালোবাসা থেকে বলেন, তার প্রতি টাফ হন, এটাকেই বলে টাফ লাভ। মুনাফিকের প্রতি কোনো টাফ লাভ নাই। আসলে টাফ লাভটা কার জন্য? যাকে আসলে ভালোবাসেন, সেটা হচ্ছে মুমিনের জন্য। কারণ ওরা যে শুধুমাত্র অভিযানে যায় নাই তা না, অন্যদেরকে প্ররোচনা করেছে যাতে ওরা অভিযানে না যেতে পারে, যা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 থেকে 83 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? পেছনে থাকা লোকগুলো আল্লাহর রাসূলের বিপক্ষে বসে থাকতে পেরে খুশি হয়েছিল, আর তারা অপছন্দ করলো তাদের মাল ও জান নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে। তারা বলল, তোমরা গরমের মধ্যে বের হয়েও না, মানে মুমিনদেরকে বলল, সবাইকেই বলল। আসলে আল্লাহ বলছেন ওদেরকে বলো জাহান্নামের আগুন এর চেয়ে অনেক গরম, যদি তারা বুঝতো। অতএব তারা অল্প হাসুক। আল্লাহ বলছেন অতএব তারা অল্প হাসুক। লেট দেম লাভ আ লিটল অ্যান্ড উইপ মাচ অ্যাজ রিকম্পেন্স ফর হোয়াট দে ইউজ টু আর্ন। ওরা বেশি করে কাঁদুক, কারণ তারা যা অর্জন করেছেন তার বিনিময়ে। এবং আল্লাহ এরপরেই বলছেন অতএব যদি আল্লাহ তোমাকে তাদের কোনো দলের কাছে ফিরিয়ে আনেন এবং তারা তোমাদের কাছে বের হওয়ার অনুমতি চায়, তবে তুমি বলো তোমরা আমার সাথে কখনো বের হবে না, মানে পরবর্তী কোনো অভিযানে আমার সাথে কোনো দুশমনের বিরুদ্ধে কখনোই লড়াই করবে না। নিশ্চয়ই তোমরা প্রথমবার বসে থাকাই পছন্দ করেছো, সুতরাং তোমরা এখনো বসে থাকা বা পিছনে থাকা লোকদের সাথেই থাকো। কেন তাদের প্রতি, এই মুনাফিকদের প্রতি টাফ লাভ নাই? আসলে মুনাফিকদেরকে আল্লাহ ঘৃণা করছে। আল্লাহ তার নিজের সৃষ্ট কাউকে ঘৃণা করছেন, মানে তারা কত নিচু, মুনাফিকি কতটা নিচু কাজের। আর অন্যদিকে মুমিনরা যারা, তারা তো আসলে তাদের ভুল বুঝতে পেরেছিল, যে জন্য তারা সত্য কথা বলেছে এবং অনুশোচনা করেছে। অনুশোচনা করেছেন কেন? 50 দিন এরকম অনুশোচনা করা তো এমন সহজ না, কারণ তারা অন্তরে খুব কষ্ট পাচ্ছিলেন যে আল্লাহর কাছে আমি কি জবাব দিব। এর থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহকে তারা কত ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসেন, ভয় পান, মান্য করেন, এবং আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত ভালোবাসেন। দ্যাট ইজ আনাদার প্রুফ। নিজের মুখে উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার কথা শুনে তার মুখোমুখি হওয়ার জন্য তেনারা ভয় পাচ্ছিলেন এবং লজ্জা পাচ্ছিলেন। এই মুখ আমি কিভাবে দেখাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? এবং তারা সেটা জানতেন ভালো করে যে কোনো অজুহাতই আল্লাহর কাছে অজানা থাকবে না। এই হচ্ছে মুমিনদের অন্তরের অবস্থা, তাদের অ্যাকশন। আর ওদিক দিয়ে আমরা বললাম এতক্ষণ মুনাফিকদের কি অন্তরের অবস্থা, তাদের কি অ্যাকশন। কিন্তু আবার দেখেন মুমিনদের সাময়িক যে স্খলন হলো, যে এই স্খলনের ফলে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিলেন না। কারণটা কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে আল্লাহ যদি এর জন্য তাদেরকে ছাড় না দেয় তাহলে তো মুশকিল আছে ওদের। আল্লাহ ওদেরকে ছাড় দেবে কি দেবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না, কিন্তু উনি চান যে ওনার সাহাবারা প্রথম কথা হচ্ছে দুনিয়াতে শুদ্ধ হয়ে যাক, শুধরে নেক নিজেদেরকে, যাতে করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয় এবং তারা আসল মুক্তি পায়, আসল সাকসেস পায়, এবং আল্লাহ তাদের তওবা গ্রহণ করে। সেজন্য তারা তওবা করেছেন, তারা ধৈর্য ধরেছেন, সবরের সাথে করেছেন, এবং আল্লাহর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, তারাও আশা করেছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন, এবং সেটাই হবে মুমিনের সাফল্য। আর আল্লাহ কেন তাদেরকে এই 50 দিনের দুর্ভোগে শাস্তিটা দিলেন? কারণ আল্লাহ চেয়েছেন তাদের মধ্য থেকে মন্দটা বেরিয়ে যাক,
তারা ওই যে পুড়ে পুড়ে খাঁটি হয়েই সেই ভুলের প্রায়শ্চিত্ত করে খাঁটি হয়েই তারা সাফল্য অর্জন করুক, আল্লাহ সেটাই চেয়েছেন এবং সেই জন্যই ফাইনালি তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এই জন্য তাদের পুরস্কার হলো, প্রথম পুরস্কারটা হলো তাদেরকে আল্লাহ হিদায়াত দিয়েছেন এবং ফাইনাল পুরস্কার হবে তারা জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর সেটা যদি বিবেচনা করে মুনাফিকদেরকে যেই শাস্তি দেওয়ার দরকার ছিল আল্লাহ সেটাই দিয়েছেন। সেটা কি? আসল শাস্তি হচ্ছে জাহান্নামের আগুন। And Allah wanted them to get the Jahannam. And that is the reason they were excused in দুনিয়া। So দুনিয়াতে আপনি চাকচিক্য, বাহবা, অ্যাপারেন্ট শান্তি, জৌলুস দেখা মানে এই না যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট। So munafiqs were destroyed and the mu'mins were successful. So এখান থেকে আরো কয়েকটা জিনিস আমরা ড্র করতে পারি। সেটা হচ্ছে যে এই কাব রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ ধরে বর্ণনা দিলেন, নিজের বিষয়টা নিজেই বর্ণনা দিলেন শুরু থেকে। শুধুমাত্র যে সততা এবং দৃঢ়তার মানদণ্ডেই একটা বিখ্যাত বর্ণনা তা না, আমি বর্ণনার ভাষার কথা বলছি। এর ভাষা শৈলীটাও ছিল উঁচু মানের, অসাধারণ যাকে বলে আর কি, হৃদয়গ্রাহী ভাষা। আমরা যদি এটা আরবিতে পড়ি তাহলে ইট উইল বি ইভেন মোর টাচিং। This was a speech of a sincere, honest, humble but proud and steadfast man. উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা হচ্ছে একজন সিনসিয়ার মানুষের, আল্লাহর প্রতি অনুগত। ঠিক অ্যাট দ্য সেম টাইম হি ইজ এ প্রাউড পারসন। কেন প্রাউড পারসন? ওই যে আমরা দেখলাম তো প্রাউড পারসন, যে উনি স্পষ্ট ভাষায় বলতে পেরেছেন যে আকাবার বায়াতের সময় যে উনি হাজির ছিলেন, এটার সাথে উনি ইভেন বদরের যুদ্ধ ট্রেড করবেন না। হি ইজ সো প্রাউড অ্যাবাউট দ্যাট এবং হি ইজ ভেরি ফার্ম ইন হিজ বিলিভ। এই ধরনের বক্তব্য নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাম এলোকুয়েন্ট স্পিচ ইজ লাইক ম্যাজিক। সেটা মিথ্যাবাদীরাও বলতে পারে, এমন না যে তারা বলতে পারে না, কিন্তু কিছু কিছু স্পিচ আছে ম্যাজিক, বিমোহিত হয়ে যায় মানুষ। বুখারীতে এসছে ওনার স্পিচটা ছিল বিমোহিত হওয়ার মতো, কারণ উনি প্রথমে বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জানেন আই স্পিক ওয়েল, আল্লাহ আমাকে সেই বারাকা দিয়েছেন আমার স্পিচে। আরেকটা জিনিস দেখেন, উনি যে ওনার ত্রুটি বা দোষ বা গুনার কথা অকপটে স্বীকার করেছেন, কিন্তু সেটা ফলাও করে বাহাদুরি করে নাই, ওনার গুনার ব্যাপারটা নিয়ে বাহাদুরি করেন নাই, বরঞ্চ খুব বিনম্র ছিলেন, যাকে বলে বড়াই করেননি। এটা থেকে শিখার ব্যাপার আছে। মানে কেউ হয়তো এমন এমন সিন আপনার পাপ আছে যেটা আপনি বর্ণনা করতে পারেন মানুষের কাছে, যেটা বড়াই করার জন্য নয়, কিন্তু তার মোরাল আছে, গুড মোরাল আছে, যেটা থেকে শিক্ষা নেওয়ার আছে। সেই পাপ আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন, সেই দোষটা আপনি মানুষের কাছে বর্ণনা করতে পারেন, কিন্তু বড়াই করার জন্য করতে পারে না। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পিপল অফ মাই উম্মাহ শ্যাল বি ফরগিভেন এক্সেপ্ট দোজ হু বোস্ট অফ দেয়ার সিনস। যেমন অনেকে আছে না, মানে একটা আকাম করে এসে বন্ধুদের কাছে খুব বড়াই করে বলতেছে, আর ওইটাই করলাম আর কি, মহা একটা কিছু করে আসলাম, সবাইকে ফলাও করে বলছে। কেউ কেউ আছে সারা রাত মদ্যপান করে দিনে এসে আবার বন্ধুদের কাছে বলতেছে আর কি। দোজ আর দ্য ওয়ার্স্ট পিপল। ইউ হ্যাভ ডান ওয়ান সিন অ্যান্ড ইউ আর এন্টাইসিং আদার টু ফলো ইউর ফুটস্টেপস। আবার দেখেন আল্লাহ নিজেই বলেছেন যে ভালো কাজের জন্য অনেক সময় পারমিশন চাও, ভালো কাজ করার পারমিশন চাও, ওটা অনেক সময় হিপোক্রেসির সাইন। এই একই সূরার 44 নম্বর আয়াতে এবং 45 নম্বর আয়াতে বলছেন ওদের সম্বন্ধে, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে তারা তোমার কাছে তাদের মাল ও জান দিয়ে জিহাদ করা থেকে বিরত থাকার অনুমতি চায় না, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত। মানে একজন বিশ্বাসী লোক তোমার কাছে এসে পারমিশন চাবে না ওই তাবুকের যুদ্ধে যাতে যেতে না পারে, তার পারমিশন চাবে না, যেটা চেয়েছিল ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি যেতে চাই না, এই কারণে আমার ওই সমস্যা আছে। তারপরে আয়াতে আবার বলছেন আল্লাহ একমাত্র সেসব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না আর তাদের অন্তরসমূহ সংশয়গ্রস্ত হয়ে আছে, সুতরাং তারা তাদের সংশয় ঘুরপাক খেতে থাকবে। যারা মুমিনরা আছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পারমিশন চায় নাই, এক্সকিউজেস চায় নাই। মুত্তাকি যারা আছে, যারা দেখে আল্লাহ বলছেন আমি তাদেরকে চিনি, আর আল্লাহ মুত্তাকিদের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত। আবার কিছু কিছু লোক আছে যারা কিনা হিপোক্রেট, তারা অনুমতি চেয়েছে, আল্লাহ সেটাই বলছেন একমাত্র সেসব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে না আর তাদের অন্তরসমূহ সংশয়গ্রস্ত, মানে দে হ্যাভ ডাউট ইন এভরিথিং দ্যাট আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড। সুতরাং তারা তাদের সংশয়ের মধ্যে, ডাউটের মধ্যে ওরা ঘুরতে বাক্যতে থাকবে, এই কথাটাই আল্লাহ বলছেন। সেটা আমরা দেখতে পেরেছি, একদম হুবহু তাদের কথাটাই আল্লাহ তুলে ধরেছেন। যদি আপনি অনেস্ট থাকেন, সৎ থাকেন, তাহলে আল্লাহর নিরাপত্তা এবং ক্ষমা এনে দিবে আপনাকে, যেটা মুমিনদের ব্যাপারে হলো, কাব রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এবং তার দুই বন্ধুর ব্যাপারে হলো। সততাই তার আল্লাহ নিরাপত্তা পেল, ক্ষমাও পেল। এই জন্য সাহাবারা ছিলেন অত্যন্ত সৎ, তারা বুঝতে পেরেছিলেন। এই জন্য সঠিক হাদিস আমরা যেটাকে বলি, যে যেটা সাহাবা পর্যন্ত গেল, আমাদের আলেমরা তারা যখন নিশ্চিত হয় এই হাদিসটা ওই সাহাবার কাছ থেকে এসেছেন, খালাস
there is nothing wrong in this hadith, because তারা অনেস্ট লোক এবং তারা সবসময় আল্লাহর ক্ষমাও আশা করেছেন এবং ক্ষমা চেয়েছেন। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় বলেছেন যে স্পিকিং ট্রুথ লিডস টু piety and piety to Jannah, and lying leads to fujur, that is evil, and fujur leads to Jahannam. আরেকটা জিনিস দেখেন, এই আলোচনা থেকে আমরা যেটা দেখতে পেরেছি এই কাব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা থেকে, যে আল্লাহকে সন্তুষ্ট করা হচ্ছে আসল উদ্দেশ্য। উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি আল্লাহর কাছ থেকে এসেছে কিনা, এবং উনি প্রথমেই বলেছিলেন আমি জানি আল্লাহর কাছ থেকে আমি লুকাতে পারবো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লুকাতে পারবো। সো আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ মানুষকে তোমার প্রতি সন্তুষ্ট করে দেবেন বা দিতে পারেন। দেখেন আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হলো, ওনার মুখটা উজ্জ্বল হয়ে গেল, উনি খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ তো একজন মানুষ, আর অন্য মানুষ তো ডেফিনেটলি। সো ইটস এন উইন উইন সিচুয়েশন অ্যাকচুয়ালি, তাই না? আল্লাহকে সন্তুষ্ট করাটা হচ্ছে আমার কাজ। আমার বস কি বললো, আমার প্রতিবেশী কি বললো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি বললো, সেজন্য আমাকে আল্লাহকে অসন্তুষ্ট করতে হবে। দ্যাট ইজ দি ওয়ার্স্ট থিং, এবং দ্যাট ইজ লাইক এ ফুল, দ্য লুজার্স মেন্টালিটি। আর আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে যদি আপনি সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করি, we will lose both Allah and mankind, because মানুষ হচ্ছে ভুলে যায়, নাস সহজেই ভুলে যায় যে কোনো উপকার হোক আর যাই হোক, সেটা আমরা সবাই। আর অকৃতজ্ঞ মানুষকে সন্তুষ্ট করে কোনো লাভ নেই, at the cost of Allah। আমি বলছি না যে যেখানে আল্লাহর বিরোধিতা হচ্ছে না সেটার জন্য না, যেখানে কিনা আল্লাহর এগেনস্টে আপনার চলে যেতে হবে, রাসূলের এগেনস্টে চলে যেতে হবে, তাদের যে কোনো হুকুম আহকামের মানুষকে সন্তুষ্ট করার জন্য, দ্যাট উইল বি এ ডিজাস্টার। আরেকটা জিনিস দেখেন, গড়িমসি করা, প্রোক্রাস্টিনেশন, ইটস এ ডেঞ্জারাস থিং। প্রোক্রাস্টিনেশন এই কাব রাদিয়াল্লাহু আনহু হয়েছিল, উনি যে বর্ণনা দিয়েছে আজকে যাই কালকে যাই, আজকে যাই প্রিপারেশন নেই, অমুক দিন প্রিপারেশন নেই, উনি অন্ততপক্ষে 6 বার বলেছেন উনি আমি প্রিপারেশনে নেওয়ার চেষ্টা করেছি। প্রোক্রাস্টিনেট করা, গড়িমসি করা, ডিলে করা, দ্যাট ক্যান লিড টু দি অলমোস্ট জাহান্নামে যাওয়ার অবস্থায় পড়ে যাচ্ছিল কাব রাদিয়াল্লাহু আনহু। আর এই যে নির্দেশটা দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওদের সাথে কেউ কথা বলবে না, পুরো মদিনাবাসী কোনো মুসলমান তাদের সাথে কথা বলে নাই। দিস ইজ দ্য লিডারশিপ, আর দিস আর দ্য ফলোয়ার্স। আর বয়কট করেছিল, আমরা তো জানি যে মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে 3 দিনের বেশি থাকা যাবে না। দ্যাটস এ হাদিস ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্যাটস রং, বাট ইউ ক্যান ডু ইট অনলি ফর রিলিজিয়াস রিজন, অ্যান্ড ইউ হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। হঠাৎ করে আমার আর আপনার মতো লোক ফতোয়া দিয়ে আরেকজনের সাথে আমি মাসের পর মাস কথা বলবো না, বয়কট করবো, দ্যাটস নট ট্রু। উই ক্যানট ডু দ্যাট। ইফ ইভেন ইউ হ্যাভ টু ডু দ্যাট, ইউ হ্যাভ টু নো, you have to talk to the people, those who know. There has to be real ground, and that has to be only religious thing, অন্য কোনো কারণে না। And victory comes at the darkest hour. এই কাব রাদিয়াল্লাহু আনহুর সময় কি হলো, 50 দিনের এই দুর্ভোগ যখন উনি প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা, ঠিক তখনই আসলো আল্লাহর কাছ থেকে সুসংবাদ। এরকম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে আহজাবের যুদ্ধে, খন্দক যখন নাকি সবাই ঘিরে ফেলেছিল, তাদেরকে ভিতরে বাইরে শত্রু, তাদের ধৈর্য, তাদের স্টেডফাস্টনেস, তাদের আল্লাহর প্রতি ঈমান, তাদেরকে আলটিমেটলি আল্লাহ উদ্ধার করেছেন। অটোমেটিক হয় না কোনো কিছু। সো কাব রাদিয়াল্লাহু আনহুর সম্বন্ধে আরেকটা দুটো কথা বলি। হি ওয়াজ ওয়ান অফ দি 2 গ্রেটেস্ট পোয়েট অফ মদিনা। আনাদার ওয়ান ইজ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান কবি ছিলেন তিনি, এবং কাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি আসলে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করার জন্য কবিতা রচনা করতেন, মুসলমানদের বীরত্ব এবং সম্মান সমুন্নত রাখার জন্য কবিতা লিখতেন। আরেকটা উদাহরণ হচ্ছে ওহুদের যুদ্ধের সময়। ওহুদের যুদ্ধের সময় কাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম পরে যুদ্ধে নেমেছিলেন। নামার পরে সঙ্গত কারণেই কাফেরদের কাছে উনি উন্মুক্ত হয়ে গিয়েছিলেন। সবাই ভেবেছিল এটা বুঝি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তখনকার দিনে এই আর্মার, ঘোড়া, এসব সবই চিনত, বিখ্যাত লোকদেরটা সবাই চিনত। ওরা ভেবেছিল কুরাইশরা যে এটাই বোধহয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জন্য তারা তাকে টার্গেট করে প্রথমে আক্রমণ করা শুরু করলো। যুদ্ধ শেষে দেখা গেল কাব রাদিয়াল্লাহু আনহুর গায়ে 11টি মারাত্মক জখমের চিহ্ন। কাব রাদিয়াল্লাহু আনহু আসলে অনেক দিন বেঁচে ছিলেন, মোটামুটি উনি একটা দীর্ঘ জীবন পেয়েছিলেন। কেউ বলছেন যে প্রায় 77 বছর উনি বেঁচে ছিলেন। উনি মারা গিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর আমলে। এ হচ্ছে তার সম্বন্ধে ঘটনা। আমরা পরবর্তী অংশটুকু আগামী 5 মিনিটের একটা ব্রেক নেই। লেটস কাম ব্যাক at 40-42 ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আবার শুরু করছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসছিলেন সৈন্যবাহিনী নিয়ে তাবুক থেকে, তা আসার পথে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। ইনফ্যাক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা হত্যা করার চেষ্টা নিয়েছিল। ব্যাপারটা ঘটেছিল মদিনার পথে আকাবা উপত্যকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন সৈন্যদল নিয়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উটের সহিস বলতে পারেন হুদাইফা ইবন আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন ওনারা কিছুক্ষণের জন্য দলের অন্যান্য মানুষদের, অন্যান্য সাহাবাদের
থেকে অনেকটা পিছিয়ে পড়ে গিয়েছিলেন বা ভিন্ন রাস্তায় চলে গিয়েছিলেন, মানে আলাদা হয়ে পড়েন আর কি যাকে বলে। অন্যরা তখন উপত্যকার নিচে নেমে গিয়েছে। ওই সময় 12 থেকে 15 জন, এক একটা বর্ণনা এক রকম আছে, 12 থেকে 15 জনের একটি মুখোশধারী দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী দুজনকে হত্যার জন্য এগিয়ে আসে। ইনফ্যাক্ট তাদের উদ্দেশ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা, এবং তারা মুখ ঢেকে এসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে আসতে দেখে হুদাইফা রাদিয়াল্লাহু আনহুকে ওদের দিকে বললেন চিৎকার করে এগিয়ে যেতে। হুদাইফা রাদিয়াল্লাহু আনহু ওদের দিকে চিৎকার করে এগিয়ে গেলেন এবং মুনাফিকদের ওই 13 থেকে 15 জন যে ঘোড়া বা উঠে চড়ে এসেছিল তাদের কয়েকটা বাহনের মুখে আঘাত লাগলো হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর। লাগাতে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দিল এবং তারা পালিয়ে গেল। পরে উনি ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি দুশমনদেরকে চিনতে পেরেছো? তারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমরা ওদের উটগুলোকে চিনতে পেরেছি। মানে বুঝতে পারছেন যে বা ওরা তো মুখ ঢেকে রেখেছিলেন, চিনতে পারে না, কিন্তু উটগুলো তার মুখ ঢাকা না, মানে সবাই তাদের উট ঘোড়া এগুলোকে চিনতে পারতেন তারা। এই প্রেক্ষিতে একটা জিনিস মনে পড়ে গেল, গ্রামে ছোটবেলায় গ্রামে যখন যেতাম এবং এটা মাঝে মাঝে দেখতাম যে তখন অতটা বুঝতে পারিনি, পরে এই জিনিসটা বুঝতে পেরেছে যে যাদের গরু বাছুর তারা কিন্তু চিনতে পারতো গরু বাছুরকে আলাদা আলাদা ভাবে। আমাদের কাছে এখন খুব অবাক মনে হবে যে কিভাবে মানুষ চেনে আর কি, আর চেনা যায়। যাই হোক, উটগুলোকে চিনতে পেরেছি ওনারা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন পর্যন্ত ওরা মুনাফিক থেকে যাবে। এবং উনি জিজ্ঞেস করলেন তাদেরকে, তোমরা কি জানো ওদের কি মতলব ছিল? তখন ওরা বললেন, যা না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দে ওয়ান্টেড টু ক্রাউড অ্যারাউন্ড মি অ্যাট আকাবা অ্যান্ড থ্রো মি অফ ইটস ক্লিফ। আমাকে ঘিরে ফেলার ইচ্ছা ছিল এবং আমাকে ক্লিফ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার ওদের ইচ্ছা ছিল, এভাবে মেরে ফেলতে চেয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পরবর্তীতে এই মুনাফিকদের নামগুলো হুদাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে দিয়েছিলেন, যে জন্য হুদাইফা বিন আল ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলা হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপনীয়তার রক্ষক, কিপার অফ দি সিক্রেট অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কনফিডেন্ট যাকে বলে আর কি। এবং পরবর্তীতে এমন ঘটনা ঘটেছে ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াজ ভেরি স্মার্ট পারসন, অফকোর্স সবাই ওনার সিনসিয়ার, কিন্তু হি ওয়াজ ভেরি স্মার্ট পারসন। যখন নাকি ওমর রাদিয়াল্লাহু আনহুর রাজত্বকালে, মানে ওনার খেলাফতের সময় এবং এর আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আর কি, ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় লক্ষ্য করতেন কেউ যদি মারা যেত লক্ষ্য রাখতেন যে হুদাইফা রাদিয়াল্লাহু আনহু ওই মৃতের জানাজাতে অংশ নিয়েছে কিনা। যদি হুদাইফা নিতেন তাহলে উনি জানাজাতে যেতেন, আর হুদাইফা যদি না যেতেন তাহলে উনি জানাতে যেতেন না। কারণ ওই যে এই সূরাতে বলেছেন না পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাদের জানাজা না পড়তে নিষেধ করে দিয়েছেন। সো ইউ ক্যানট, ইফ ইউ নো সামবডি ইজ মুনাফিক, ইউ জাস্ট ডোন্ট অ্যাটেন্ড। জানতে হবে অফকোর্স, সো না জেনে আবার করা যাবে না। আমি মনে মনে ধরে নিলাম সে মুনাফিক, নো নো নো, দ্যাটস নট ট্রু। আরেকটি ঘটনা হচ্ছে মসজিদ দিরার। আমরা শুরুতে বলেছিলাম মসজিদ দিরার মানে হচ্ছে ক্ষতি সাধনের মসজিদ আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে ফিরে আসছেন তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নির্দেশ দিলেন? বললেন যে এই মসজিদে দিরারে না ঢুকতে বললেন, নামাজ পড়ার তো দূরের কথা। আল্লাহ আয়াত নাজিল করলেন, 107 থেকে 109 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মসজিদে ঢুকতে নিষেধ করেছেন, নামাজ পড়া তো দূরের কথা। আর এটা ইসলামের মাত্র শুরু। সো যে কোনো লোকের কাছে, সাহাবাদের কাছে, সবার কাছে এটা একটা অবাক কাণ্ড আর হোয়াটস গোয়িং অন। মসজিদে ঢুকতে আল্লাহ তাকে নিষেধ করেছেন। মসজিদ দিরারটা কি আসলে? দ্য মসজিদ দিরার ক্ষতি সাধনের মসজিদ, মানে ক্ষতি করার জন্য মসজিদ। মসজিদ দিরার হচ্ছে দ্যাট ওয়াজ বিল্ট বেসিক্যালি টু হার্ম মুসলিমস and the people as a whole and Islam by creating fitna, disbelief and division amongst the people, amongst the Muslims especially. দেখেন আল্লাহর দুশমনরা কতটা নিচু এবং হীন প্রকৃতির হতে পারে। আজকে দেখতে পাচ্ছি আমরা, আজকে ফিলিস্তিনে যা ঘটছে, আল্লাহর দুশমনরা কতটা নিচু হতে পারে। হাজার হাজার শিশু মেরে ফেলছে, হাসতে হাসতে মেরে ফেলছে, তা নিয়ে উল্লাস করছে। আর সকল ডেভেলপড ওয়ার্ল্ড, পশ্চিমা বিশ্ব, যারা নিজেদেরকে মোড়ল ভাবেন কিসে? এথিক্সের মোড়ল, ওয়েস্টার্ন ভ্যালুজ, ইউরোপিয়ান ভ্যালুজ। এই ইউরোপিয়ান ভ্যালুজ তারা তো কিছু বলছে না, বরঞ্চ ভেটো দিচ্ছে যে মেরে ফেলো। আর যারা ওখানটায় মেরে ফেলছে সেই জায়নিস্ট ইয়াহুদরা, তারা কারা? তারা সব ওই ইউরোপ থেকেই এসছে। এনিওয়েজ, সো এই মসজিদটা তৈরি করেছিল যারা, তারা অ্যাকচুয়ালি আল্লাহ বলেছেন তারা তাদের এই মসজিদটাকে তৈরি করতে তো এমনি হয় না, পয়সা খরচ হয়েছে, তাদের মেধা খরচ হয়েছে, শ্রম দিয়েছে। কেন? টু থোয়ার্ট দ্য দাওয়া অফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াকে বাধা দেওয়ার জন্য। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার
107 থেকে 109 নম্বর আয়াতে এই ব্যাপারটা স্পষ্ট করে দিয়েছেন। কারা এই মসজিদটা বানিয়েছে, তাদের প্রকৃত পরিচয়টা কি, কেন ওরা এটি নির্মাণ করেছে। অন্যদিকে তিনি মুসলমানদের এবং নবীজিকে নির্দেশ দিচ্ছেন ওই মসজিদে প্রবেশ না করতে, সালাত আদায় না করতে, এবং সেই মসজিদে সালাত আদায় করতে যেই মসজিদ তাকওয়ার উপরে তৈরি হয়েছে। এই নির্দেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আমরা একটু সেই নির্দেশটা পড়ে দেখি। আই এম গিভিং ইউ দ্য জিস্ট। আল্লাহ বলছেন, আর যারা মসজিদ বানিয়েছে ক্ষতি সাধন, কুফরি এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং ইতিপূর্বে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার ঘাঁটি হিসাবে, আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল ভালো চেয়েছি। আল্লাহ বলে দিচ্ছেন আগে থেকেই, ওরা বলবে তোমাকে যে আমরা তো ভালোর জন্যই করেছি, মানুষের ভালোর জন্য এই মসজিদ তৈরি করেছি। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তারা অবশ্যই মিথ্যাবাদী। তুমি সেখানে কখনো দাঁড়িয়েও না। আল্লাহ বলছে দাঁড়াতে নিষেধ করেছে ওখানে, মানে সালাত আদায়ের জন্য। অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর প্রথম দিন থেকে, তা বেশি হকদার যে তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে ওই মসজিদগুলিতে, হকের মসজিদে, যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে, আর আল্লাহ পবিত্র অর্জনকারীদের ভালোবাসেন। ওইটা হচ্ছে কুবা মসজিদের পাশেই বানিয়েছিল। আল্লাহ বলছেন তারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে পারছে, মানে তখনকার দিনে ওই কুবা মসজিদ এলাকায় যারা ছিলেন তারা পানি ব্যবহার করতেন, বাথরুমে ওয়াশরুমে যাওয়ার পরে বেরিয়ে এসেও পানি ব্যবহার করেন। তখন তো ওই মরু অঞ্চলে পানি ব্যবহার করাটা এত সহজ ছিল না, এবং আল্লাহ বলছেন দ্যাট ইজ বেটার। অন্যরা পানি ব্যবহার করতে পারতেন না, পানি সবসময় ব্যবহার করতে পারতেন না। দে ইউজ টু ইউজ আদার থিংস, মানে কুলুক বা যেটাই বলুক, আর অন্য কিছু, আমরা যেমন এখানে টয়লেট পেপার আছে ওইরকম আর কি, কিন্তু ওইটা উত্তম ছিল। যে তার ঘরের ভিত্তি আল্লাহর তাকওয়া ও সন্তুষ্টির উপর প্রতিষ্ঠা করলো, সে কি উত্তম, না ওই ব্যক্তি যে তার ঘরের ভিত্তি প্রতিষ্ঠা করেছে এক গর্তের পতন উন্মুখ কিনারায়, গর্তের এমন কিনারায় যেটা পড়ে যাবে, অতঃপর তাকে নিয়ে সে ধসে পড়ল জাহান্নামে। মানে ওই ঘরটা নিয়েই সে ধসে পড়ল জাহান্নামে, মানে আল্লাহ তাকে ভেঙে ফেলতে নির্দেশ দিচ্ছে। আর আল্লাহ জালিম কওমকে হিদায়াত দান করেন না। সো এই আয়াত যখন আসলো ফেরার পথে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে দিলেন, মাত্র একদিন কি দুদিন দেরি আছে মদিনায় পৌঁছানোর। লোক পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন যে ওই মসজিদটা ভেঙে গুড়িয়ে ফেলো তোমরা। সো এর পেছনের ঘটনাটা একটু বলি, কি হয়েছিল, কেন এই মসজিদটা ওরা তৈরি করেছিল। অফকোর্স কেন করেছে আমরা জানি, কিন্তু ঘটনাটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরতের আগে, ইনফ্যাক্ট ইসলামের আগে, খাজরাজ গোত্রের একজন সম্মানিত লোক ছিল, সে কিন্তু জনপ্রিয় নেতাও ছিল। তার নাম ছিল আবু আমির আর রাহেব। রাহেব মানে হচ্ছে মঙ্ক আর কি, সন্ন্যাসী, মঠ সন্ন্যাসী। এটা পরে নাম হয়েছে তার আর রাহেব, আসলে তার নাম হচ্ছে আবু আমির। সে ইসলামের পূর্বেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, খ্রিস্টান হয়ে গিয়েছিল, এবং সে খ্রিস্টানিটিতে পণ্ডিত হয়ে গেছিল, সবাই তাকে মানত। হি ওয়াজ এ ভেরি পায়াস ম্যান এন্ড স্মার্ট ম্যান। যখন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসলেন, সবাই যখন ইসলাম গ্রহণ করতে লাগলো মদিনার, তখন আবু আমির রিফিউজ করলো ইসলাম গ্রহণ করতে। শুধু তাই না, সে ইসলামকে হেট করা শুরু করলো, এবং বদরের যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়ে গেল, সেটা দেখে সে এতই উত্তেজিত, এতই ক্রোধ তার মধ্যে, সে নবীজির বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষিপ্ত হয়ে গেল, এবং সে ইসলাম বিরোধী লোক হয়ে গেল। সে ইচ্ছা করলে মুনাফিক হিসেবে তো মদিনায় থাকতে পারে, সে সেটাও করতে রাজি না। মুনাফিক হিসেবে মদিনায় থাকবে না, সে বেরিয়ে গেল মুশরিক সেজে। সে মুশরিক সাজলো, সেজে মক্কায় গেল, মক্কার কুরাইশদেরকে এক্সাইট করার জন্য, মক্কার কুরাইশদের ইনস্টিগেট করার জন্য, সো দ্যাট দে ক্যান কাম এন্ড ফাইট মুসলিম। এবং ওহুদের যুদ্ধে সে নিজে পার্টিসিপেট করলো ওদের হয়ে। রিমেম্বার, হি ইজ এ খ্রিস্টান, হি ক্লেমস হিমসেলফ টু বি একেশ্বরবাদী। এবং এমন ঘটনা ঘটলো যে ওহুদের যুদ্ধের সময় শত্রু পক্ষের থেকে আমাদের পক্ষের পর্যন্ত যে জায়গা, তখন তো দুই দল দাঁড়িয়ে যুদ্ধ করে, মাঝখানে সে অনেক গর্ত খুললো যাতে করে মুসলমানরা পড়ে যেয়ে ধ্বংস হতে পারে। স্মার্ট আছে লোকটা। তার ফলে কিন্তু আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গর্তে পড়েছিলেন। হি ওয়াজ ইনজিওর্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচের পাটির দাঁত একটা ভেঙে গিয়েছিল, মাথায় আঘাত পেয়েছিলেন, কারণ উনি পড়ে গিয়েছিলেন। ওদের যুদ্ধের ইমিডিয়েট আগে আরেকটা কাজ করেছিল সে মদিনায়, তখন তো সবাই আনসার হয়ে গেছেন, সে ওইখানে আসলো, এসে তার যে গোত্র খাজরাজ, ওখানে যে তাদেরকে করতে চাইলো আর কি, মানে যেটাকে বলে দলে ভিড়ানো আর কি। কারণ সে তো নেতা ছিল, কিন্তু সে যেই গেল ওখানে, ওকে দেখেই বলল, ও আল্লাহর দুশমন, আল্লাহ যেন কাউকে, কারো দৃষ্টিকে যেন ভারাক্রান্ত না করে তোমাকে দেখে। মানে সোজা কথা হচ্ছে, তুমি এখান থেকে দূর হও। ও ফাসিক অ্যান্ড ফিস্ক, মানে এটা হচ্ছে নোংরা, ও আল্লাহর এনিমি, মে আল্লাহ নেভার ব্লেস ইউ। এবং এই কথা শুনে আবু আমির অপমানিত হয়ে
বেরিয়ে গেল, কারণ ও তো যাওয়ার আগে কোরাইশদেরকে বলছিল যে ওদেরকে দলে ভিড়াবে। ও আবার আসার সময় বলতেছিল যে মানে কতটা শেমলেস। সে কোরাইশদেরকে বলছে আমি চলে যাওয়ার মনে পরে আমার লোকেদেরকে শয়তান আসর করছে, এই জন্য ওরা আমার কথা শুনতেছে না। এই আবু আমের এতটাই ওয়াইল্ড হয়ে গেছিল যে সে উহুদের যুদ্ধের পরে দেখলো যে এখানে তো আর হচ্ছে না, সে চলে গেল শামে, মানে বাইজেন্টাইনদের জন্য। বাইজেন্টাইনরা তো খ্রিস্টান, যেখানে রাজা হেরাক্লিয়াস, যাকে হারাকাল বলা হয় আরবিতে, তার দরবারে চলে গেল, কারণ ও তো খ্রিস্টান, রাজাও তো খ্রিস্টান। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে সাহায্য চাইলো, সম্রাটও তাদেরকে তার সাহায্যের প্রতিশ্রুতি দিল। প্রতিশ্রুতি না দিয়ে বলবো যে আশ্বাস দিল। এবং ওই সময় আবু আমের এই আশ্বাসটা পেয়ে মদিনার যে মুনাফিকরা আছে তাদের কাছে সে একটা চিঠি পাঠালো, বার্তা দিল। সে বার্তায় কি বললো? অচিরেই রোমানদের সাহায্য আসছে, গেট রেডি। এবং সে নিজেকে ওই বাহিনীর নেতা হিসাবে দাবি করলো যে ওই বাহিনীর নেতা হব আমি, এবং মুসলমানরা ধ্বংস হয়ে যাবে। সো সে অর্ডার করলো মুনাফিকদেরকে টু বিল্ড আ কমান্ড পোস্ট, যেটার কথা আল্লাহ বলেছেন এখানে কোরআনে। একটা কমান্ড পোস্ট বানানো, শক্ত ঘাঁটি বানানোর জন্য বললো। সেখান থেকে ওরা নিজেদের সুসংগঠিত করবে, এবং যখন সে দলবল নিয়ে আসবে তখন সেখান থেকে আক্রমণ হবে। এবং সেই জন্যই ওই মসজিদে দিরার ওরা বানালো মুনাফিকরা। যে মসজিদে দিরার ছিল মসজিদে কুবার পাশেই, এবং সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের অভিযানে বেরিয়ে যাওয়ার আগে এটা বানানো শেষ হয়েছে। এবং ওরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিকোয়েস্ট করলো তখনই বেরিয়ে যাওয়ার আগে, জাস্ট তাবুকে উনি বেরিয়ে যাচ্ছেন যুদ্ধে, তখন রিকোয়েস্ট করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। দেখেন, চিন্তা করে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ওইটাতে এসে নামাজ আদায় করার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার ঢুকে ওটার মধ্যে নামাজ আদায় করে ফেলতে পারে তাহলে তো হয়ে গেল, কেল্লাফতে হয়ে গেল। এখন ওই মসজিদ থেকে যত কুৎসা, যত ফিতনা রটনা শুরু করবে, মুসলমানদের মধ্যে ডিভিশন তৈরি করবে, মানুষের মধ্যে ডিভিশন তৈরি করবে, ইজি হয়ে যাবে ওদের জন্য। মানে দ্যাট ইজ দ্য ক্রিমিনাল মেন্টালিটি অফ দোজ মুনাফিকুন। এবং ওই যে আল্লাহ এই কথাটা কোরআনে বলছে যে আমরা তো ওরা অজুহাত দিচ্ছে যে দুর্বল অসুস্থ মানুষের সালাত আদায়ের জন্য সুবিধার্থে, স্পেশালি শীতের দিনে যাতে কাছে হয় বাড়ি ঘরে, এটা নির্মাণ করেছি যাতে দূরে যেতে না হয়। অথচ মসজিদে কুবা তো বেশি দূরে না, সেজন্য সালাত আদায় যাতে সুবিধা হয় সেজন্য করেছে আপনি এসে নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো তাবুকের যুদ্ধে যাচ্ছে, কারণ তখনই ওরা মসজিদ বানানো শেষ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা এখন সফরে বেরোচ্ছি, যখন সফর থেকে ফিরে আসবো তখন ইনশাআল্লাহ বলে উনি ওদের ছেড়ে দিলেন। দেখেন, আল্লাহ প্রোটেক্টেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রম প্রেয়িং দেয়ার, যদিও উনি জানতেন না তখন কেন এটা তৈরি করেছে, কিন্তু আল্লাহ প্রোটেক্টেড হিম এন্ড দ্য সাহাবাস। পুরো ঘটনাটাই যখন নাকি উনি ফিরে আসে, আমি শুরুতে যেটা বললাম, যখন মদিনার ফিরে আসছেন তাবুক থেকে, তখন জিবরাইল আলাইহিস সালাম এসে ওই আয়াতগুলি পাঠ করে শোনালেন, 107 থেকে 109 নম্বর আয়াত, এবং সাথে সাথে উনি নির্দেশ দিয়ে দিলেন যে ওই অশুভ মসজিদের দিরারকে ভেঙে ফেলো। এবং একটা কথা আছে যে তাকওয়ার উপরে নির্মিত মসজিদটা কোনটা, এটা নিয়ে ওলামাদের মধ্যে ডিবেট আছে। কেউ বলে এটা মসজিদে কুবা, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন যেই মসজিদ তাকওয়ার উপরে নির্মাণ করা হয়েছে তাতে তুমি গিয়ে দাঁড়াও, কিন্তু ওইটা কোনটা, কেউ বলছেন মসজিদে নববী, কেউ বলছে মসজিদে কুবা। বাট দ্যাটস নট এ বিগ ইস্যু, আল্লাহু আলম, দুটাই হতে পারে। কারণ হচ্ছে যে মসজিদে কুবা এবং মসজিদে নববী দুটোই তো তাকওয়ার উপরেই বিল্ড হয়েছে। এবং যতটুকু আমার মনে পড়ে, মসজিদে কুবা তো আসলে যখন নির্মাণ হয় প্রথম মসজিদটা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসেন কুবাতে, যখন উঠেন তখন উনি যখন এটা নির্মাণ করা শুরু করে দিয়েই তো উনি মসজিদে নববীর ওখানে যে হাজির হন সবাইকে নিয়ে মদিনার, এবং ওখানে মসজিদে নববী নির্মাণ করেন এবং ওখানে সালাত আদায় করেন। সো টেকনিক্যালি মসজিদে কুবা হচ্ছে প্রথম মসজিদ, আর মসজিদে নববী হচ্ছে প্রথম মসজিদ ইন সেন্স ওখানে উনি নামাজ আদায় করেন, কুবাতে তখনও নামাজ আদায় করেন নাই। সো দ্যাটস দ্য ডিফারেন্স। এখান থেকে আমরা কি দেখতে পেলাম যে আবু আমের রাহেব বিইং এ খ্রিস্টান, একশ্বরবাদিতার দাবি করেও সে মুসলমানদের রিয়েল মনোথিইজম, কারণ ইসলাম ছাড়া তো আর কোনো পিওর একশ্বরবাদী নাই আসলে। সো একজন একেশ্বরবাদী যে নিজেকে দাবি করে, সে গেল মুশরিকদের সহায়তায় আসল একেশ্বরবাদীর বিরোধিতা করতে, লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করতে। সো আসলে মুশরিকরা, কাফেররা একে অন্যের বন্ধু হবে, আউলিয়া হবে। মুসলমানের আউলিয়া কোনোদিন তারা হতে পারে না, আল্লাহ যা অন্য জায়গায় কোরআনে বলেছে। এবং এখানে আল্লাহ যেটা বলছেন, and those who disbelieve, কুফর করে, are allies of one another, এটা হচ্ছে সূরাতুল আনফালের 73 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, and if you do not do so মানে by becoming allies of one another, তোমরা নিজেদের মধ্যে যদি নিজেদের allies না হও, there will be fitna মানে wars, battles, shirk,
এগুলি হবে অন আর্থ অ্যান্ড গ্রেট করাপশন। আল্লাহ ওই সূরাতুল আনফালে 73 নম্বর আয়াতে বলে দিচ্ছেন যে মানে কাফেররা একে অন্যের আউলিয়া। সো তোমরা নিজেরা যদি নিজেদের মধ্যে ফ্রেন্ড না হও, আউলিয়া না হও, একজন আরেকজনকে আউলিয়া হিসেবে না নাও, একতাবদ্ধ না হও, তাহলে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে পড়বে এবং এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে না, অনেক করাপশন হবে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, যেহেতু আমরা তো একে অন্যের আউলিয়া না, উই আর ফ্র্যাগমেন্টেড ফর পেটি রিজন। দুনিয়ার কারণেই আমরা একমাত্র ফ্র্যাগমেন্টেড। দুইটা কারণে, একটা হচ্ছে দুনিয়ার কারণে, আরেকটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়ালদের ইমানের দুর্বলতা। মুনাফিকদের বিষয়ে সাবধান করে দিয়েছেন আল্লাহ পুরো এই সূরাতে এবং এই ঘটনাতে, এবং তাদের যে প্রতারণাপূর্ণ কাজ, সবসময় বিভ্রান্তিকর মসজিদে দিরারে আমরা দেখলাম, বিভ্রান্তিকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন না ওরা কেন ওনাকে নামাজ পড়তে ডাকছে, অথচ এটা ছিল ফিতনা তৈরির জন্য অন্যতম কারণ, এবং ইট উইল কন্টিনিউ টিল দ্য ডে অফ কিয়ামা। এর থেকে কোনো মুক্তি নাই। সো ইউ হ্যাভ টু বি স্মার্ট, ইউ হ্যাভ টু হ্যাভ স্ট্রঙ্গার ইমান। আর ফিতনা যখনই প্রমাণিত হবে, ষড়যন্ত্র যখনই প্রমাণিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ প্রমাণ করে দিলেন, সাথে সাথে ইউ হ্যাভ টু টেক ইফ নেসেসারি টাফ ডিসিশন, দের ইজ নো কম্প্রোমাইজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, জানার সাথে সাথে ওটা ভেঙে দেওয়ার জন্য, এই কুফরের মূল উৎপাটনের জন্য উনি নির্দেশ দিয়ে দিলেন। কারণ ওইটা না ভাঙলে তো বৃহত্তর ফিতনা তৈরি হতো, মুসলমানদের মধ্যে ঝগড়া মারামারি যেগুলি তৈরি করার জন্য এটা করেছে। সো যে কোনো মসজিদ কেউ যদি শো অফ করার জন্য, আমরা থাকে না আসেন একটা মসজিদ বানায় ফেলাই, বাংলাদেশে তো দেখা যায় প্রায়ই আমাদের পাড়ায় পাড়ায়, স্পেশালি গ্রাম মহল্লায়, অমুকের বাড়িতে মসজিদ আছে আমার বাড়িতে নাই, বানান, আজকে আমার টাকা হয়েছে বানায় ফেললাম, প্রতিযোগিতার জন্য, শো অফ করার জন্য। দ্যাট ইজ ভেরি ব্যাড। এবং মুসলমান গ্রুপের মধ্যে দেখা যায় অমুক দলের মসজিদ আর তমুক দলের মসজিদ, দ্যাট ইজ ভেরি ব্যাড, ইউ ক্যানট ডু দ্যাট। এবং অনেক আলেমরা বলছেন এর মধ্যে ওইসব মসজিদে নামাজ পড়া যাবে না, ঢোকা যাবে না, যেমন মসজিদে দিরারে যায় নাই। এইসব ব্যাপারে মতামত ডিটেল আলোচনা আছে জামাকশারি, ইমাম আল কুরতুবি, ইবন আল কাইয়্যিম, সাইয়েদ কুতুব এবং আরো অনেকের অনেক গ্রেট আলোচনা আছে, ডিটেল আলোচনা আছে, আপনারা জেনে নিয়েন। আমার কাছ থেকে ফতোয়া চাইেন না, বিকজ আই ডোন্ট নো। সো তাবুক অভিযানের প্রভাবটা আমরা একটু টুস করে জেনে নেই। মুসলমান তো সাকসেসফুল হয়ে ফিরে আসলেন। দেখেন, তখন রোমানরা ছিল সুপার পাওয়ার, রোমান এন্ড পার্সিয়ানরা। সঙ্গত কারণে আরবরা তাদের ব্যাপারে ভীত ছিল, উভয় দলের ব্যাপারে ভীত ছিল, এবং আরবদের তখন তো কোনো দে ডিডন্ট হ্যাভ এনি রেকগনিশন বেসিক্যালি। সেই রোমানরা যখন তাবুকের ময়দানে আসতে পারলো না, যুদ্ধ করার তো দূরের কথা, দে কুডন্ট শো আপ বেসিক্যালি, তখন আরবরা, সেটা মুশরিক হোক, মুসলমান হোক এবং খ্রিস্টান হোক, আরব খ্রিস্টানরা হোক, তারা বুঝতে পারলো, যে বিশ্বাস করতে লাগলো যে মুসলিম আর্মি হচ্ছে একমাত্র শক্তি যারা রোমানদের পরাজিত করতে পারে। দিস ইজ হিউজ ফর দেম। এবং যারা কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, স্পেশালি দ্য আরব খ্রিস্টান, ডিপেন্ডিং অন দি বাইজেন্টাইনস এন্ড দ্য রোমানস অর দ্য রোমানস, তাদের ভরসার জায়গাটা যখন নড়বড়ে হয়ে গেল, তারা ওই রোমানদের থেকে মুখ ফিরিয়ে মুসলমানদের দিকে ঝুঁকে পড়তে লাগলো। একে তো তারা আরব, খ্রিস্টান হোক আর যাই হোক, তারপরে বসের এই দুরবস্থা, সো মুখ ফিরিয়ে নিল, স্পেশালি বিনা প্রতিরোধে যখন রোমানরা পিঠ টান দিল আর কি, সেই কারণে। সেজন্য ওরা স্বপ্রণোদিত হয়ে মুসলমানদের সাথে কেউ শান্তি চুক্তি করলো, বর্ষতার চুক্তি করলো, কেউ মুসলমান হতে লাগলো, এবং কিছু কিছু গোত্রের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শান্তির প্রস্তাব পাঠালেন। সেজন্য ওই উত্তরে, অ্যারাবিয়ান পেনিনসুলার উত্তরে, যেটা নাকি বর্ডারিং উইথ বাইজেন্টাইনস, যেখানে খ্রিস্টান আরবরা ছিল, ওরা বাফার জোন হিসেবে কাজ করতে লাগলো মুসলমানদের জন্য। ইট বিকেম ইজি ফর নেক্সট ইমিডিয়েট, যেটা কিনা ওমর রাদিয়াল্লাহু আনহু আমলেই তো বাইজেন্টাইনের, ইভেন বাইজেন্টাইনের দখলে, রোমানদের দখলে তো তখন ছিল কি ফিলিস্তিন, সেটা পর্যন্ত তো মুসলমানদের ইসলামের করতলগত হয়ে গেল খুব দ্রুত। এইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করে দিয়ে গেলেন। সো অ্যাকচুয়ালি দিস এক্সপেডিশন বেসিক্যালি confirmed the domination and the influence of Muslims in the Arabian Peninsula, যে ইসলামী হবে আরবের একমাত্র ধর্ম, মুসলমানরা সবচেয়ে শক্তিশালী দল, তারাই আরবের ঝান্ডা উঁচু করবে। যেটা আমরা বললাম শাম বিজয়ের পূর্বাভাস ছিল তাবুক অভিযান, আমরা তো জানি, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুরু করে দিয়ে গিয়েছিলেন। কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কিছুদিন পূর্বেই ওসামা ইবন যায়েদ ইবন হারিতা রাদিয়াল্লাহু আনহু, যে কিনা যায়েদ ইবন হারিতার ছেলে, আমরা তার সম্বন্ধে জানি, হি ওয়াজ এ ভেরি ইয়াং ম্যান ইন হিজ লেট টিনস অর আর্লি 20s। তাকে তিনি নেতা বানিয়ে দিয়েছিলেন একটা আর্মির, এবং তাকে নির্দেশ দিয়েছিলেন বাইজেন্টাইন মানে রোমানদেরকে আক্রমণ করার জন্য। বাট দিস আর্মি ওয়াজ নট dispatched in the life of Rasulullah sallallahu alaihi wasallam, because then Rasulullah sallallahu alaihi wasallam passed away, এবং যেটা পরবর্তীতে
হয়েছিল, সেই সম্বন্ধে আমরা এখন আলোচনা করছি না। সো আমরা কি দেখতে পাই, মক্কা বিজয় পরে আরবরা ঐক্যবদ্ধ হলো ইসলামের পতাকা তলে, আর তাবুক অভিযানের পরে ওই পুরো অঞ্চলের মানুষকে ইসলামের পতাকা তলে একতাবদ্ধ হতে দেখা গেল, যার ফলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরিতে সব জায়গায় ডেলিগেট পাঠাতে শুরু করলেন, যে জন্য ওই বছরটাকে বলা হয় দ্য ইয়ার অফ ডেলিগেশন। এবং আমরা তো আগেই বলেছি তাবুক অভিযানের পুরো ব্যাপারে আল্লাহ মুনাফিকদের চরিত্রকে উন্মুক্ত করে দিয়েছেন, হোয়াট ইজ দ্য সাইকি অফ দ্য হিপোক্রেটস, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ার করে দিলেন যে দে শুড বি ট্রিটেড সিভিয়ারলি। আল্লাহ বলে দিয়েছেন তাদেরকে আর কোনো ছাড় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের ওদের কাছ থেকে সাদাকা বা চ্যারিটি নিতেও নিষেধ করে দিলেন, এবং তাদের জানাজা পড়তে নিষেধ করলেন, যেটা আমরা বলেছি 84 নম্বর আয়াতে আছে। তাদের কবর জিয়ারত নিষেধাজ্ঞা দিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নির্মিত মসজিদ ধ্বংস করে দেওয়ার নির্দেশ দিলেন। ওই সময়ে একটা বড় ঘটনা ঘটেছিল, সেই কুখ্যাত মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যুর ঘটনা। সেটা আমরা একটু বলে নেই, বললেই আশা করি আজকের মতো এখানেই শেষ হবে আর তাবুকের বিষয়। তাবুক থেকে ফেরার মাসখানেকের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল অসুস্থ হয়ে গেল, ভীষণ অসুস্থ হয়ে গেল, মৃত্যুসজ্জায় আর কি যাকে বলে। সে তখন হি বেগড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু আস্ক ফরগিভনেস টু আল্লাহ ফর হিম, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জন্য আশা যে তার জন্য ক্ষমা চায় আল্লাহর কাছে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। দেখেন, সে একজন মুনাফিক, প্রতিষ্ঠিত মুনাফিকের নেতা, তার মনেও কিন্তু কোনো না কোনো ধরনের আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ভয় আছে, মানে শয়তানের মতো আর কি। মানে ইবলিসের কি হলো, ইবলিস তো জানে হু ইজ আল্লাহ, কিন্তু সে আল্লাহর আদেশ অমান্য করলো, একটা আদেশে আদমকে সেজদা করার আদেশ, কিন্তু সে জানে যে আল্লাহ ছাড়া কোনো গতি নেই। মানে আমরা যদি ওই পুরো ইতিহাসটা জানি, এমনকি সে আল্লাহর কাছে পারমিশন চাইলো, আল্লাহ আমাকে শেষ দিন পর্যন্ত বাঁচিয়ে রাখুন, আমি আপনার বান্দাদেরকে বিপদগামী করবো। মানে সে জানে আল্লাহর কাছে পারমিশন চাইতে হবে, নাহলে হবে না। তো এই হচ্ছে সেই প্লেয়ার আর কি। সো অ্যারোগেন্স মানে কিবার ইজ ভেরি ডেঞ্জারাস। যাই হোক, যেমন সূরা নিসার 145 নম্বর আয়াতে ও এই বিষয়টা আল্লাহ বলেছেন যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। সো দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট পজিশন, সর্বনিম্ন স্তরে জাহান্নামের আগুনের সবচেয়ে নিচে হচ্ছে আসলে আগুনের উত্তাপটাও বেশি, ওখানে থাকে। সো যখন কিনা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলো তার জন্য ক্ষমা চাইতে, ইস্তেগফার করার জন্য, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে রাখলেন রীতিমতো, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর দুশমনকে দেখতে যাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উনি হয়তো এর ফলে ওর মতো আরো অনেকে ইসলাম গ্রহণ করবে, ওরকম মুনাফিকরা আরো অনেকে আছে মুনাফিক ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি হি ডিডন্ট ডিফেন্ড আব্দুল্লাহ ইবনে উবাই বাট ওয়াজ এইমিং অ্যাট দ্য গ্রেটার গোল অফ দি ইসলাম। ওকে ডিফেন্ড করার জন্য উনি বলছেন না, আসলে অন্যরা যাতে মুসলমান হয়, এরকম দোদুল্য মনতায় যারা আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে ভিজিট করলেন। কিভাবে? এটা দুইটা মতামত আছে। একটা হচ্ছে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আমার মৃত্যুর পরে আমাকে দাফন করে কাফন হিসাবে আপনার শার্টটা আমাকে দিয়েন, এটা হচ্ছে একটা। আরেকটা মতামত হচ্ছে তার ছেলে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি ছিলেন একজন সাহাবা, সৎ নিষ্ঠাবান সাহাবা, এবং হি ওয়াজ এ মুমিন রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় মত হচ্ছে উনি আসলে তার বাবার মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পিরানটা পরিধানের যে জামাটা আছে এটা যদি দেন আমার বাবাকে কাফন করার জন্য। এটা হচ্ছে পিতার মুক্তির জন্য পুত্রের আকুতি আর কি যাকে বলে। তো উনিও ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলে হয়তো আল্লাহ তার বাবাকে মাফ করতে পারেন, এই জন্যই তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাওয়া। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেনচুয়ালি তার গায়ের পিরানটি দিলেন ইবনে উবাইয়ের কাফনের জন্য, যেটাকে তাবাররুজ বলা হয় আর কি, যে মানে ওইটা গায়ে দিলে আল্লাহ হয়তো মুক্তি করবে। সেটা সবাইটা না, অমুক হুজুরেরটা পড়লে আপনার মুক্তি পেয়ে যাবেন তা না। যাই হোক, ওর মৃত্যুর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এটা চাইলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন, এবং তার ছেলে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওর বাবার জানাজায় ইমামতি করার জন্য অনুরোধ করলেন। সো তার লাশ মসজিদে আনা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়াচ্ছেন নামাজের ইমামতি করার জন্য। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শার্ট জামা ধরে রাখলেন যাতে উনি না পড়েন, লোয়ার গার্মেন্টসটা টেনে ধরলেন, ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি ওর জানাজা পড়াবেন? ও এত সব মুনাফিকি করার পরেও তখন উনি ওর মুনাফিকির সব উদাহরণ দিতে লাগলেন আর। অ্যান্ড ইভেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ প্রহিবিটেড ইউ ফ্রম প্রেয়িং ফর দেম। দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কোরআনের আয়াত মনে করিয়ে দিচ্ছে। মানে হোয়াট এ রিলেশন,
নবীকে কোরআনের আয়াত মনে করিয়ে দিচ্ছেন তার সাহাবা, প্রিয়তম সাহাবাদের একজন ওমর রাদিয়াল্লাহু আনহু। দিস ইজ দ্য কনফিডেন্স, love of Umar radhiyallahu anhu towards Rasulullah sallallahu alaihi wasallam and confidence and love of Rasulullah sallallahu alaihi wasallam towards his sahabas. নাহলে তো কথা বলতে পারতো না। মানে নেতাকে চ্যালেঞ্জ করা মানে হচ্ছে তাকে অমান্য করা না। ভালোবাসা থেকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আপনার না বুঝতে পারার থেকেও করতে পারেন, এবং নেতার ভুলের জন্য আপনি করতে পারেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ হ্যাজ গিভেন মি এ চয়েস and I have chosen to ask. Then he sallallahu alaihi wasallam quoted আল্লাহ যে আয়াতে চয়েসটা দিয়েছে সেই 80 নম্বর আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনালেন। কি সে 80 নম্বর আয়াতটা ছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন তুমি তাদের জন্য ক্ষমা চাও আর না চাও, তাদের জন্য তুমি যদি 70 বারও ক্ষমা চাও, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন আল্লাহ আমাকে চয়েস দিয়েছে, আল্লাহ তো সরাসরি এখানে বলেই দিতে পারতেন যে তুমি ক্ষমা চাবা না, তুমি যে তুমি চাও আর না চাও, এমনকি তুমি যদি 70 বারও চাও তাও আল্লাহ তাকে ক্ষমা করবে না। and that is because they disbelieved in Allah and his Rasul, and Allah does not guide a defiantly disobedient people, that is the fasikun. মানে বুঝতে পারছেন তো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আসলে চয়েস দিয়েছে, কারণ পুরোপুরি নিষেধ করেছেন এরপরে 84 নম্বর আয়াতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আবার এমন শুধু যে উনি উঠে নামাজ পড়তে গিয়েছেন ওর জানাজা পড়েছেন তা না, উনি বলছেন যে আমি যদি জানি যে 71তম বার আল্লাহ ওদের ক্ষমা করবেন, তাহলে আমি তাদের জন্য I would have asked Allah's forgiveness 71 times. চিন্তা করেন, this is rahmatul lil alamin. Then Rasulullah sallallahu alaihi wasallam prayed his janaza and went to the graveyard and helped him bury. কবর দেওয়ার কাজে সাহায্য করলেন। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনি কাউকে জাহান্নামী হওয়ার জন্য চাইতে পারেন না, চাওয়া ঠিক না। It is Allah's decision. On the contrary, you may actually ask Allah to forgive people, to make them believer. এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। এবং এরপরেই আল্লাহ এই ইনসিডেন্টের পরে ওই 84 নম্বর আয়াত নাজিল করলেন, যার অর্থ হচ্ছে and do not pray over any of them who has died ever or stand at his grave. Indeed, they did kufr in Allah and his Rasul and died while they were fasik. তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বললাম কেন তার জানাজায় শামিল হলেন। একটা হচ্ছে যে সে বাধ্যত মুসলমান ছিল, সে তা ঘোষণা দিয়েছে যে সে মুসলিম, এক নম্বর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু অনার হিজ সান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, যে কিনা একজন সাহাবা। এবং শুধু তাই না, উনি তো বলেছেন যে অন্যদেরকে, অন্য যারা ওর মতো আছে তারা যাতে পথে ফিরে আসে, মানে তার ফলোয়াররা, ওই মুনাফিকের ফলোয়াররা যাতে ফিরে আসে। আর ওই উবাইয়ের অনেক ঘটনা আছে, আমরা সেসব ঘটনায় আর যাচ্ছি না। তো সূরাতুত তওবা সম্বন্ধে একটু ছোট বলে নেই। এই সূরাতুত তওবা হচ্ছে, আমরা তওবার আলোচনা করতে যাচ্ছি না, বেসিকটা জেনে নেই। এই সূরাতুত তওবার 2/3, দ্যাট ইজ স্টার্টিং ফ্রম 37 or 38 নম্বর আয়াত, প্রবাবলি আই থিংক 38 নম্বর আয়াত থেকে 129 আয়াত পর্যন্ত পুরোটাই হচ্ছে তাবুকের অভিযানের বিষয়ে আল্লাহ নাজিল করেছেন। এবং আগের যে 37টা আয়াত এটা নাজিল হয়েছে পরবর্তীতে বিদায় হজের সময়, এর আশেপাশে সময়ে। আমরা সবাই জানি সূরাতুত তওবা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি, একমাত্র সূরা, রাইট? এবং যেটা নাজিল হয়েছিল এই সময়, যেটা 9th হিজরি। কেন বিসমিল্লাহ নাজিল বিসমিল্লাহ দেওয়া হয়নি, এর দুইটা মতামত আছে মূলত। একটা সুনান তিরমিজিতে আছে যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, আমাদের 3rd খলিফা, রাইটলি গাইডেড খলিফা, খোলাফায়ে রাশিদুনের, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা কিনা তার নির্দেশে কোরআনকে কম্পাইল করেছিল, তাদেরই একজন জিজ্ঞেস করেছিলেন যে ও আমিরুল মুমিনিন, why did you put at-tawbah after Anfal? কারণ আনফাল তো 8 নম্বর সূরা। when these two surahs were revealed many years apart, কারণ আনফাল হয়েছিল বদরের যুদ্ধে, সেটা একেবারে প্রথম 2nd হিজরিতে, রাইট? আর এটের 9th হিজরিতে 7 বছর শেষের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশি দিন নাই, এরপরে বেঁচে নাই আর বেশি দিন, 1.5 years। সো কেন আপনি এই দুইটাকে পাশাপাশি দিলেন? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, Tawbah was one of the last surah revealed, and the matter was not clear to us that where these surah should be in the Musaf. কোনো মুসাফে কোথায় যাবে এটা ব্যাপারটা আমাদের মধ্যে ক্লিয়ার ছিল না, আমরা কনফিউজ ছিলাম। সেজন্য আমরা এটাকে আনফালের পরেই রেখেছি। কারণ হচ্ছে the central theme of both the surahs are same. কি সেটা? কিতাল, ফাইট, জিহাদ, হার্ব, যুদ্ধ, জিহাদ, এই নিয়ে হচ্ছে এই দুই সূরা। আমরা তো জানি দুই সূরা এই নিয়ে। এবং we didn't put a bismillah, basmala, not knowing if the two surahs are connected or not.
মানে এই দুইটা সূরা কি আসলে একসাথে কানেক্টেড কি কানেক্টেড না আমরা জানি না, সেজন্য মাঝখানে বিসমিল্লাহ দেইনি। তার মানে ওনারা বলতে চাচ্ছেন যে এই দুইটা সূরা আলাদা কিনা আসলে শিওর না, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন। যেই কারণে তাবিউনদের অনেকে মনে করতেন যে আনফাল এবং তাওবা মূলত একটাই সূরা, যেন বিসমিল্লাহ নাই এটার মাঝখানে। আরেকটা মতামত হচ্ছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওনাকে জিজ্ঞেস করা হলো কেন এটার মধ্যে বিসমিল্লাহ নাই তওবার মধ্যে, উনি বলছেন যে দিস ইজ দ্য সূরা ওয়্যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা cuts off ties from the mushrikun, munafiqun. So it's not befitting that he subhanahu wa ta'ala begins with his rahmah. কারণ সূরাতুত তাওবার প্রথম আয়াতটা কি, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। বারা মানে হচ্ছে ডিসঅ্যাসোসিয়েট করা, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদ করার ঘোষণা দিয়েছেন সেসব লোকের প্রতি, মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিল, তাদের সাথে একটা চুক্তি ছিল, তো তাদের সাথে এটা ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছেন, সম্পর্ক ছেদ করে দিয়েছেন। সেটা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যাদের সাথে আল্লাহ এই সূরাতে শুরুই করেছেন সম্পর্ক ছেদ করে, সেজন্য ওখানে বিসমিল্লাহ দেন নাই, আল্লাহর রহমত দেন নাই। সো আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসলে আজকে আমাদের তাবুকের বিষয়ে আমি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সব ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি।